নমস্কার, লুচি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি বেগুনের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। নিরামিষ এই রেসিপিটি আপনারা খুব সহজেই যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, আর নিয়েছি কিছু নারকেল, আর নিয়ে নিলাম 3-4টে কাঁচা লঙ্কা। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে সর্ষে না তিতো হয়ে যায়। এখন জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, যখনই সর্ষে বাটবেন একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে দেখবেন সর্ষে তিতো হয়ে যাবে না। দেখুন, এদিকে আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবারে আমি বেগুনটাকে রেডি করে নেব। বেগুনটাকে আমি একটা বেগুনকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর বেগুনের বোটাটাকেও কিছুটা রেখে দিয়েছি। বেগুনের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। বেশ ভালো করে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বেগুনের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সবকটা বেগুন আমি বেশ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এবারে আমি তেলের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি, আর বেশ লাল করে বেগুনগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে বেগুনগুলোকে ভাজতে থাকছি। আমার বেগুন কিন্তু ভাজা রেডি হয়ে গিয়েছে। এখন বেগুনগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো তুলে নিয়ে কড়াতে যে তেল থাকবে ওই তেলেতেই আমি রান্নাটা করে নেব। আমি রান্নাতে খুব অল্প তেল ব্যবহার করি। আমার রান্নার যে সকল বন্ধুরা দেখেছেন তারা সকলেই জানেন যে আমি কতটা কম তেলেই রান্না করি। দেখুন, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে লঙ্কার গুঁড়োটা না পুড়ে যায়। এবারে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে কিছুক্ষণ ধরে আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছু মশলা অ্যাড করব। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি তেলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমি বেগুন ভাজার সময়ও লবণ দিয়েছি, মশলা করার সময়ও লবণ দিয়েছি। লবণের পরিমাণটা বুঝেই দেবেন। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিলাম 1/2 চামচ চিনি। সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। লো ফ্লেমে রেখে আমি টক দইটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। দিয়ে ফুটে উঠলে তারপরে আমি বেগুনগুলোকে ছেড়ে দেব। পরিমাণ মতো জল দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। দেখুন, জলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি নামিয়ে নেব। দেখুন, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু বেগুনের রেসিপি একেবারে রেডি। এখন গ্যাসটাকে অফ করে দিলাম, আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।